খোদার কসম কে বলছি, আপনি যদি ইফতারিকে সামনে নিয়ে আল্লাহ তাআলার শক্তিশালী কয়েকটি গুণবাচক সিফতি নামের জিকির এই নিয়মে করতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন, আপনাদের পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন আছে, যত ধরনের হতাশার মধ্যে পড়ে আছেন, ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, আপনাদের পরিবার সংসারে আল্লাহ তাআলা এই সমস্ত জাই ঝামেলাগুলো দূরীভূত করে দিবে। আপনাদের জীবনের যৌবনের কঠিন শক্ত বড় বড় গুনাহ যে সমস্ত আপনারা করেছেন, কবিরা সগীরা, এই চোখ দ্বারা যত গুনাহ করেছেন, এই মুখের দ্বারা যত গুনাহ করেছেন, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে আপনাদেরকে নিষ্পাপ বেগুনাহ বাচ্চার মতো বানিয়ে দিবে। আপনি কি চান না আল্লাহ তাআলা এই রমজান শরীফ থেকেই আপনার জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করে আপনাকে নিষ্পাপ করে দেখ, আপনার পরিবার সংসারে শান্তি আসুক? অবশ্যই কিন্তু আপনি চান। এজন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো, ও প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, ভাই বেরাদররা, একদম মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখুন এবং আমলটা শিখুন। জীবনে অনেক ভিডিও তো দেখে থাকেন আপনারা, আজকের ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখুন, ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে, আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে কিভাবে আমলটা করবেন আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি ইফতারিকে সামনে নিয়ে ইনশাআল্লাহ। এর আগে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিহাসিত্তার কিতাব থেকে ছোট্ট একটি হাদিস আপনাদেরকে আমলের আগ্রহ জাগানোর জন্য বর্ণনা করিতেছি। একদম খরগোশের মতো কানকে ধার করিয়ে শুনতে থাকুন। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান শরীফকে পেয়ে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি তার জীবনের যৌবনের কঠিন বড় বড় শক্ত গুনাহ যেগুলো সে করেছে যদি মাপ না করাইতে পারে, তার চেয়ে হতভাগা এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। নাউজুবিল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রমজান মাস। আপনি কিন্তু পারেন এই রমজান মাস থেকে আপনার জীবনের গুনাহগুলো মাফ করাইতে, আপনার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা আনতে। নবীজি বলেছেন, রমজান মাসের মধ্যে যদি তুমি তোমার পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত করতে না পারো, দুঃখ কষ্ট দূরীভূত করতে না পারো, আর কোন দিন করবা? কারণ এই রমজান মাসেই তো আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে বান্দাকে ডাকতে থাকে, ও আমার গুনাহগার বান্দারা। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, কোনো বানোয়াট কথা নয়, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা আমি মুস্তারজিকিন ফারজুকাহু, আলা আমি মুবতালান ফাউআফিয়াহু ফিহি। 24 ঘন্টায় আল্লাহ তাআলা এই রমজান মাসের মধ্যে আপনাকে ডাকতে থাকে। এই শব্দগুলো কিন্তু হাদিস শরীফের। নবী বলেন, আল্লাহর রাসূল বলেন যে আল্লাহ তাআলা আকাশে বসে আপনাকে ডাকতে থাকে। জীবনে অনেক অন্যায় করেছো, পাপ করেছো, জীবনে অনেক গুনাহ জমা হয়ে রয়েছে, তোমার রমজান শরীফ চলছে আর তুমি তোমার জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারছো না, এক্ষুনি মাপ চাও। আমি আল্লাহ প্রথম আকাশে এসে তোমাকে ডাকতেছি, তোমার জীবনের যৌবনের কঠিন বড় বড় গুনাহগুলো আমি ধুয়ে মুছে সাফ করে মুহূর্তে তোমাকে নিষ্পাপ বেগুনা বাচ্চার মতো বানিয়ে দিব। আল্লাহু আকবার। শুধু তাই নয়, রাসূল বলেন, আলা আমি মুস্তাগফিরিন ফারজুকাহু, আমি আল্লাহ তোমাকে ডাকছি, রিজিকের অভাবের মধ্যে পড়ে আছো, ইনকাম করছো, ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছ না, ঋণের বোঝা মাথায় নিয়ে গুড়গুড় করছো, একদিক দিয়ে ইনকাম করো, অন্য দিক দিয়ে তোমার টাকা পয়সা শেষ হয়ে যায়। আমি আল্লাহ তাআলা বলিতেছি, তোমার পরিবার সংসারে আমি শান্তির ব্যবস্থা করে দিব, ইনকামের মধ্যে বরকত হবে, রিজিককে বৃদ্ধি করে দিব। কারণ রিজিকের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যদি তোমাকে রিজিক না দেই, তাহলে তুমি সারাদিন চেষ্টা করে মাথার ঘাম পায়ে পড়ে যাবে, তুমি রিজিক বৃদ্ধি করতে পারবা না। তুমি সূরা তালাকের সেই আয়াতটি কি শোনো নাই, যে আয়াতে আমি আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছি? আয়াতটা হলো, আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজিকের মালিক হলাম আমি।
অর্থাৎ আমার কাছে রিজিক চাও, যদি আমার ইবাদত বন্দেগী গুলো করতে পারো গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন এমন উৎস থেকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিব, তুমি কল্পনাও করতে পারবা না এমন জায়গা থেকে আমার জন্য কি রিজিক আসতে পারে। গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আমি আল্লাহ রিজিক দিয়া থাকি। তুমি সূরা হুদের সে আয়াতটা কি এখনো পর্যন্ত শোনো নাই? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সমস্ত ওয়াজ আর নসিহত পুরা কোরআনের মধ্যে আমাদেরকে দিয়েছেন, উপদেশগুলো আমরা শুনি না, সুস্পষ্ট ভাষায় কিন্তু বলা হয়েছে। আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে যত প্রাণী আছে, গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দেই। কারণ রিজিকের খাজানার চাবিকাঠি তো একমাত্র আল্লাহ তাআলার হাতে। এই কথাটা কিন্তু কোরআন শরীফের কথা, কোনো বানোয়াট কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের যে ধনভাণ্ডার আছে এই গুপ্তধনের চাবিকাঠি আমি আল্লাহ তাআলার হাতে। চাইবা তো আর তোমার কপাল খুলে যাবে, তোমার ভাগ্যটাই আমি এই রমজান শরীফ থেকে কিন্তু খুলে দিব। এই জন্য আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো, আমলটা আমি বলে দিচ্ছি, আল্লাহ তাআলার গুণবাচক সিফতি 3টি নামের জিকির আপনারা যদি করতে পারেন ইফতারিকে সামনে নিয়ে, ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে। 1 নম্বরে আসুন, একদম মনোযোগ সহকারে কিন্তু আমলটা শিখতে হবে এবং করতে হবে। অনেকে বলে হুজুর আমল করছি, আমাদের আমল তো কবুল হচ্ছে না। আপনার আমল কিভাবে কবুল হবে? কোনো ইখলাস নাই, খুলুসিয়াত নাই, সহি শুদ্ধ উচ্চারণে আমলগুলো করতে পারেন না। অবশ্যই সাহাবায়ে কেরাম এই সমস্ত আমলের মাধ্যমেই কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে গায়বী রিজিকের ব্যবস্থা করেছিলেন। আমাদের অন্তর গুনাহ করতে করতে পাথরের মতো হয়ে গিয়েছে, যার কারণে 30 বছর 40 বছর 50 বছর এমনকি সারা জীবন চলে যাচ্ছে, এখনো পর্যন্ত আপনার আমার একটা আমল কবুল করাইতে পারলাম না। আফসোস। এই জন্য আসুন একদম মনোযোগ সহকারে আমার সাথে সাথে উচ্চারণটা সহি শুদ্ধভাবে ঠিক করে আমলগুলো আজকের থেকে ইনশাআল্লাহ করবেন, রিজিকের দরজা খুলে যাবে। বিশ্বাস করুন, কোরআন আপনাকে বিশ্বাস করতে হবে, হাদিস আপনাকে বিশ্বাস করতে হবে, নবীজির কথা আপনাকে বিশ্বাস করতে হবে। তামাম দুনিয়াতে যা কিছু আছে সব কিছু মিথ্যা হতে পারে, আল্লাহ আল্লাহর রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আমার সাথে সাথে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ কোনটা পাঠ করবেন? যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই। সহজতার জন্য একটা পাওয়ারফুল দুরূদ শরীফ আমি পাঠ করায় দিচ্ছি, যে দুরূদ শরীফটা একবার পাঠ করলে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকে। এমন একটা পাওয়ারফুল দুরূদ শরীফ আমার সাথে সাথে পাঠ করুন। এই দুরূদ শরীফটা আপনারা 3 বার পাঠ করবেন। জাযাল্লাহু আন্না, বলেন, বলতে হবে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফ 3 বার পাঠ করার পরে 1 নম্বরে যে সিফতি নামের জিকিরটা করবেন, সেই সিফতি নামের জিকিরের অর্থই হইল রিজিক দাতা, তুমি আমাকে রিজিক দাও না, রিজিকের অভাবের মধ্যে পড়ে আছি, তুমি দেখো না। এই পাওয়ারফুল শক্তিশালী আল্লাহ তাআলার নামের অর্থই হইল এই। আল্লাহ তাআলার প্রসিদ্ধ 99টি নাম কিন্তু ইসমে আজম। আল্লাহু আকবার। আমার সাথে সাথে একদম পানির মতো সহজ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন। ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু।
যদি পারেন আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি 100 বার করে কি করবেন, আপনারা আমল করবেন। 100 বার করে যদি আমল করতে পারেন রিজিকের দরজা খুলে যাবে। কারণ আল্লাহ তাআলার সিফাতি নামগুলোর যে ফজিলত রয়েছে, এই ফজিলতগুলোর অধিকাংশই বলা হয়েছে যে 100 বার করে পাঠ করা। সুতরাং কম করলেও সমস্যা নেই, আপনার হাতে সময় না থাকলে কম করবেন, কিন্তু 100 বার পাঠ করলে এই যে আমলটা 5 থেকে 10 মিনিট সময় আপনার লাগবে। পারবেন না আপনার পরিবার সংসারে শান্তি আনার জন্য 5 থেকে 10টা মিনিট সময় কি আপনার হাতে নেই? অবশ্যই আছে, আপনাকে আমলটা করতেই হবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বরে যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফতি গুণবাচক নামটি জিকির করবেন 100 বার, সেটা হলো ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাব। এটা হলো 2 নম্বর। এরপরে 3 নম্বরে আসুন, অনেক পাওয়ারফুল, কিন্তু এই সিফতি নামটাকে ইসমে আজম বলা হয়। যাদের মনের আশা পূরণ হচ্ছে না, দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, মনের আশা পূরণ করার জন্য ইসমে আজমের দোয়া ছাড়া কিন্তু সম্ভব নয়। আল্লামা ইমাম সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন আল্লাহ তাআলার এই গুণবাচক শক্তিশালী নামটাকে ইসমে আজম বলা হয়। আমার সাথে সাথে পাঠ করুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 100 বার পাঠ করতে হবে। সর্বশেষে আবারও সেই পাওয়ারফুল দুরূদ শরীফটা 3 বার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতে কি কি বলতে হবে একদম কর্কশের মতো কানকে ধার করিয়ে শুনতে থাকুন। শুনতে হবে, শিখতে হবে। অনেকদিন ধরে মোনাজাত করছেন, এখনো পর্যন্ত মোনাজাতে শুরুতে কি বলতে হবে, মাঝখানে কি বলতে হবে, শেষে কি বলতে হবে আপনি শিখতে পারলেন না। সর্বশেষে এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফ সর্বশেষে 3 বার পাঠ করে সংক্ষিপ্ত মোনাজাত ধরতে হবে। যে এরকম হাতের তালু আকাশের দিকে থাকবে। অনেকে হাতই এখনো পর্যন্ত কিভাবে ধরতে হবে, মোনাজাত করতে হবে শেখা নাই। সুতরাং এই যে এরকম হাতের তালু আকাশের দিকে আপনার সিনা বরাবর রেখে সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করার মাধ্যমে আপনাকে কিন্তু মোনাজাত শুরু করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এতটুকু বলবেন। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দোয়াটা রয়েছে তওবার দোয়াটা, সেই তওবার দোয়াটা আপনারা একবার বলবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একবার। এরপরে বাংলাতে বলবেন, আল্লাহ আমার জীবনে অনেক গুনাহ জমা হয়ে রয়েছে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুনাহে জর্জরিত। অনেক বড় বড় সত্য গুনাহ করেছি মাওলা। এই রমজান মাসের মধ্যে আমি তোমার নিকট ইফতারের আগে তোমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছে হাজার হাজার মুসলমানকে তুমি মাফ করে নিষ্পাপ করে দাও। কবরের বাসিন্দা যারা কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, তুমি তাদেরকেও মাফ করে দাও। সুতরাং আমি তোমার নিকট দোয়া করছি আমার জীবনের গুনাহগুলো এক কোণে মাফ করে দাও। একটা গুনাহ কিন্তু আপনার থাকবে না যদি আপনি এরকম খুশু খুজুর সাথে বলতে পারেন।
এরপরে বলবেন, আল্লাহ অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, হতাশার মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, ইনকাম করছি, নিজেও ইনকাম করি গো, 3 ছেলে 4 ছেলে ইনকাম করে, ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না। একদিক দিয়ে ইনকাম করি, অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায়, এর মানে বরকত উঠে গিয়েছে, বরকত হচ্ছে না, বরকতের ব্যবস্থা করে দাও। এরকম একটা একটা করে আপনাকে বলতে হবে। অনেক মহিলা মা বোনেরা বলেন, হুজুর সন্তান হচ্ছে না, অনেকের ছেলে সন্তান দরকার, অনেকের মেয়ে সন্তান দরকার। বলতে হবে আল্লাহ তাআলার কাছে মনের আশা পূরণ করার জন্য একটা একটা করে বলবেন। অনেকের স্বামী স্ত্রী মিল নেই, মুহাব্বত নেই, ভালোবাসা নেই, বলতে হবে আল্লাহ তাআলার কাছে। অনেকের সন্তান সন্ততি অবাধ্য হয়ে গিয়েছে বলে হুজুর বৃদ্ধাশ্রমে থাকতে হয়, সন্তানকে কষ্ট করে লালন পালন করেছিলাম। এই সমস্ত ঝামেলাগুলো একটা একটা করে আল্লাহ তাআলার কাছে বলে সর্বশেষে বলবেন, আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, ইফতারিকে সামনে নিয়ে অবশ্যই কিন্তু আপনাদেরকে আল্লাহ তাআলার গুণবাচক শক্তিশালী এই 3টি সিফতে নামের জিকির 100 বার করে করতেই হবে, যদি আপনি পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করতে চান, শান্তি আনতে চান। রমজান থেকেই আপনার রিজিকের দরজা খুলে যাবে, ভাগ্যের চাকা আল্লাহ তাআলা আপনার ঘুরিয়ে দিবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আল্লাহ যারা ভিডিওটাতে একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে, অবশ্যই তুমি তাদেরকে মক্কা মদিনায় হজ না করে মৃত্যু দিও না, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।